হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে 26শে জানুয়ারি। তো আজকে আমার ছেলের বার্থডে। তো বার্থডেটা বাইরে যেয়ে করব, বাড়িতে করব না। তো এই যে আমরা চলে এসেছি দেখো ফরেস্টে। তো এইখানেই আমার ছেলের বার্থডেটা আজকে সেলিব্রেট করা হবে। তো এখনও কেউ আসেনি, আমরা অনেক সকালেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9টা। তো তাড়াতাড়ি না আসলে তো হবে না বলো। যেহেতু দুপুরেই সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তো এই যে সকালের মেনুতে ছিল ডিম, পাউরুটি, কলা আর মিষ্টি। তো এরা মিষ্টি খায় না জন্য এদেরকে মিষ্টি দেওয়া হয়নি। এটা আমার ছোটো মামি শাশুড়ি আর এটা ছোটো মামা শ্বশুর। এরা অনেক লেট করে এসেছিল জন্য এরা লেটেই খেতে বসেছে। আর এদিকে রান্নার তোড়জোড় চলছে। আজকের মেনুতে ছিল কাতল মাছ, খাসির মাংস আর মুরগির মাংস, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি। তো এগুলোই ছিল, বেশি কিছু করা হয়নি। আর আজকে রান্নাটা করবে আমার হাজবেন্ড। যেহেতু ওই ছোটোখাটো ব্যাপারে মানে আমাদের বাড়িতে যত ছোটোখাটো অনুষ্ঠান হয় ওই রান্না করে, রান্নার লোক আমরা নিই না। বেকার টাকাটা দিতে হবে, তো ও রান্না করার জন্য ওই টাকাটা দিয়ে এইদিকে কিছু হেল্প হয়ে যায়। যাই হোক, তো আজকে রান্নাটা ওই সব করবে। তো ওই করছে দেখো, এই যে মাছ। আর এই যে আমার ছেলের ডান্স স্কুলের স্যার এটা, উনিও একটু রান্না করে নিচ্ছে, খুব এনজয় করে মজা পেয়েছে খুব এসে, বলছে ভালো লাগছে। তারপর দেখো আমরা এই ঘন জঙ্গলে চলে এসেছিলাম, খুব ফরেস্ট এদিকে। এদিকে যে যারা গার্ডগুলো ছিল তারা বলেছিল বেশি জঙ্গলের ভিতরে যাবে না, এইদিকে হাতি ঠাতি বের হয়, আপনারা বাইরে বেরিয়ে যান। আমরা বলছি বেশি ভিতরে যাব না, কয়েকটা ছবি তুলবো এখানে। তাই বলে আমি ব্লগটা তুলছিলাম। দেখো খুব ফরেস্ট, এদিকে বড় বড় গাছ, জঙ্গল একদম। তারপর হচ্ছে এইদিকে তো ফরেস্টের মানে ছবি তুলতে গিয়ে আমার এদিকে ফ্রেন্ডরা সব চলে এসেছে। ওরা ওখানে খুঁজছিল, আমাকে পায়নি, তো দেখছে আমি ফরেস্টের ভিতরে, তো ওরাও এখানে চলে এসেছে। তারপর কথা টথা বলে তো এইদিকে চলে এলাম। এইদিকে এসে আমার ছেলের এখন কেক কাটা হবে। তো এখানে কেক কাটার জন্য সব কিছু রেডি হয়ে গেছে দেখো। আর পিছনে ব্যানারটা দেখো, আমার প্রিয়াংশুর ছবি ছিল আর ব্যানারে লেখা ছিল হ্যাপি বার্থডে প্রিয়াংশু। তো আজকে 26শে জানুয়ারি, এই দিনটাই আমার ছেলে পৃথিবীতে এসেছিল। তার জন্য আজকের দিনটা আমরা খুব মানে মনে রাখি, আর ছেলের জন্মদিন বলে কথা। তো এর জন্যই ভাবলাম যে সবসময় তো বার্থডেটা তো বাড়িতেই করা হয়, এইবার অন্যরকমভাবে একটু কোথাও গিয়ে বার্থডেটা করব। তো এই ফরেস্টেই এসেছিলাম, তো সবাইকে ইনভাইট করা হয়েছিল এই ফরেস্টেই আসার জন্য। তো সবাই ফরেস্টেই চলে এসেছিল, বাড়িতে কেউ যায়নি, বাড়িতে তো করিনি, এখানেই করেছি। তো এখানেই সবাই মিলে খুব মজাও হয়েছে, খুব এনজয় হয়েছে। আর এইরকম দিনে পিকনিকটাও হয়ে যায়, আবার বার্থডেটাও হয়ে যাচ্ছে বলো। 26শে জানুয়ারিতে সবাই এমনিতেই পিকনিক খায়, তো সবারই পিকনিকটাও হয়ে গেল, আবার বার্থডে সেলিব্রেটটাও হয়ে গেল। তো এখানেই সবাই চলে এসেছিলো, যাকে যাকে ইনভাইট করা হয়েছিল মোটামুটি সবাই এসেছিল। খুবই এনজয় করেছি আমরা। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে অলরেডি দাঁড়িয়ে গেছে, কেক কাটবে, অস্থির হয়ে গেছে কখন কেক কাটবো, কখন কেক কাটবো। তো আমি বলছি দাঁড়া, সবাই আগে আশীর্বাদ করবে তারপরে কেক কাটতে হয়। বলছে আশীর্বাদ পরে করবে। বলছি না, বড়দের আশীর্বাদ খুব দরকার। তারপরে একটু মানিয়ে গুছিয়ে ওকে সবাই মানে আশীর্বাদ করছে। এটা আমার শাশুড়ি মা, উনি আগে আশীর্বাদ করছে, হাজার হলে উনি গুরুজন, ওনাকে দিয়ে করাটাই ঠিক। তো প্রথম শুরুটা উনিই করলো। তো উনি দেখো আশীর্বাদ করছে। তারপরে একে একে আরও যারা ছিল মোটামুটি সবাই করেছে আশীর্বাদ ওকে। আজকে ওর আশীর্বাদ একান্তই প্রয়োজন। তো সবাই করেছে আশীর্বাদ, সবাই বলছে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, মা বাবার আশা করো। তো যাই হোক, যার যেটা মনে আসে মুখে আসে সে সেটাই বলছে। আমিও চাই আমার ছেলে অনেক বড় হোক, জীবনে ভালো হোক, সুস্থ থাকুক, সব সময় ভালো করে পড়াশোনা করুক, এটাই কামনা করি আমি। তারপর এইদিকে সবাই ছবি তুলছে, এই করছে সেই করছে, ও আর দাঁড়িয়েই থাকবে না, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তারপর একে একে ওর পাপা এখন গিয়ে আশীর্বাদটা করে নিল। তারপর আমার মামি শাশুড়ি করছে, দেখতেই পাচ্ছ। তো সবারই তো বলো আশীর্বাদটা দেওয়া দরকার, কিন্তু কি করব, ছোট মানুষ অত সহ্য করতে পারছে না, বলে না আমি আর দাঁড়াবোই না, চলে যাব এখন। তো জোর করে দেখুন আমি পিছনে দাঁড়িয়ে ওকে সামলাচ্ছি, যেহেতু বারবার ওর এটা খুলে যাচ্ছে, বলে এটা খুলে ফেলবো ওটা খুলে ফেলবো। বলছি দাঁড়া। তা উনি আশীর্বাদ করে 100 টাকা ওনার হাতে দিল, মানে আমার ছেলের হাতে। তো আমার ছেলে নিয়েই পকেটে ঢুকিয়ে দিল, ও তো আর বুঝতে পারছে না। হ্যাঁ, যাই হোক,
খুব মানে মজাই হয়েছে। তো এটা আমার ছোটো মামা শ্বশুর, উনিও আশীর্বাদ করছে, বলে আমি দাদু হয়ে গেছি। হ্যাঁ, ইয়াং দাদু, তোমাকে তো যেতেই হবে। বলে না না, লজ্জা লাগে। যাই হোক, লজ্জা পাওয়ারই কথা, ওনার দাদু হওয়ার বয়স হয়নি তবু দাদু হয়ে গেছে। যাই হোক, সম্পর্কে বলো। আর এটা হচ্ছে আমার ছেলের মানে 6 কমপ্লিট হয়ে 7-এ পা দিল। এবছর 6 বছর কমপ্লিট হলো। তো এই যে 6 বছরের মোমটা ও নিভিয়ে দেবে, 7 বছরের মোমটা জ্বালিয়ে রাখবো। তো এই যে বার্থডেটা দেখো এইভাবেই মানে পালন করা হচ্ছে। তো সবাই খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইভাবে তো আগে কোনোদিন করিনি, এইবার ফার্স্ট করে দেখছি। সত্যি খুব এনজয় হয়, সবাই মিলে একসাথে হলে কত মজা হয় এই মানে বোঝা যায়। তো আবার যদি সামনের বছর আমরা ভালো থাকি, ঠিক থাকি বা সুস্থ থাকি, তো এইভাবে এর থেকে বড় করার চেষ্টা করব। যাই হোক, তো এখন এই যে ছেলে কেকটা কেটে নিচ্ছে, দেখো। তো এই যে প্রিয়াংশু এখন কেকটা কাটবে, কেক কেটে নিচ্ছে ও। তো ছোট মানুষ কি করে কি করবে না করবে বুঝতে পারছে না, তারপর মেয়ে ধরে কেকটা কেটে দিল ওকে। তো এই যে কেকটা কাটা হয়ে গেছে অলরেডি এদিক দিয়ে। আর ও দেখো কি বিজি মানুষ, মানে কে কি করবে না করবে ওর সব দিকেই তাল। ও করবে, কাউকে করতে দেবে না কিছু। তো সেটা বললে তো হয় না, এখানে সবাই এসেছে। তো সবাইকে দেখো কেক খাওয়ানো বাদ দিয়ে ও কেকটা নিয়ে আমার কাছে চলে গেছে, আমাকেই আগে কেক খাইয়ে দিচ্ছে। বলছি দিদিভাইকে খাওয়া, ও দিদিভাই পাপা এদেরকে বাদ দিয়ে ও আমাকে খাইয়ে দিল, তারপর ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। ও খাওয়া বাদ দিয়ে ওর কোথায় কি সেগুলো দেখে বেড়াচ্ছে। তারপর একে একে সবাইকে বললাম, বাবা তুমি কেকটা খাইয়ে দাও। তারপরে হচ্ছে ও বলছে না আমি কেক কাউকে খাইয়ে দিব না, ও খেলবে, ওর খেলার মন। একটু আগেই র্যাকেট খেলে আসলো, ওদিক থেকে ধরে নিয়ে এসে কেক কাটানো হয়েছে। মানে এই দিকেও করবে, ওই দিকেও মানে করবে, মানে ছোট হলে যা হয়, খুব দুষ্টু। তো ও দুষ্টামি করার মাস্টার। আর এদিকে মেয়ে কেক কেটে ফেললো। বললাম ওইদিকে আরও যারা পিকনিক করছিল তাদেরকে কেকগুলো কেটে কেটে দিয়ে এত বড় কেক কী করবো বলো, নাহলে নষ্ট হবে। তো ওইদিকে যারা আরও মানে মানে পিকনিক করতে এসেছিল তাদেরকে দিয়ে আসবে এখন। ওই যে আমার মা সবাইকে কেক দিচ্ছে, দেখো এটা আমার মা। আর এই যে আমার বান্ধবীরা বসে আছে সবাই। তো বলতে গেলে বলো, যাকে যাকে বলেছি সবাই এসেছে, খারাপ হয়নি, খুব মজাই হয়েছে। তো মনে করো নাচানাচি না করলে তো একটু হয় না, তো আমরা সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম। তো গান সিস্টেমটা মানে আমি এডিট করতে পারছি না, এখানে যতবারই এডিট করছি ততবারই কপিরাইট ক্লেম আসছে। তো মানে এইভাবেই দেখো এখন কি করব বলো, আমি তো নতুন, আমি সেভাবে এখনও শিখিনি বা পারি না। আর এই দিকের মেনুতে ছিল এই দেখো মাছ, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, ডাল, মাংস, তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো রেডি রান্না। তো এই যে খাওয়া দাওয়াতে বসে গেছে সবাই, দেখো। তো সবাই খেয়ে বলেছে রান্না ভীষণ ভালো হয়েছিল। তো আমি বলছি এমনি মনে হয় বলছে, বলে না না সত্যি খেয়ে দেখ তুই, রান্না খুব টেস্টি হয়েছে, তোর বর রান্না করেছে। তো আমার বরের রান্না এমনিতেই টেস্ট হয়, ও বাড়িতে এমনি সময় মাংস নিয়ে আসে যখন রাত করে, তখন ও রান্না করে, আসলেই রান্নাগুলো খুব টেস্ট হয় ওর। ওর মতো আমি রাঁধতে চাই কিন্তু পারি না, আমি সেরকম রান্না হয় না ওর মতন। তারপর এদিকে কতগুলো দেখো গরিব মানুষ এরা এসে বলছিল ভাত দাও, তো আমার বর বলছে দিয়ে দিই দাঁড়াও। তো দিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে ছেলের বার্থডে, এদেরকে খাওয়ানোও ভালো, ঠিক আছে। তো আমার বরে যে মাংস দিয়ে দিচ্ছে ওদেরকে, তো ওরা নিয়ে গেল, ওরাও তো খুব মজা পেলো যে না আমাদেরকে দিল, বা চেয়েছি না করেনি না। তো এরকম লাস্টে আমি বসে পড়েছি খেতে, আর কেউ বাকি ছিল না। তো লাস্টে খেতে বসে দেখছি না সত্যি রান্নাগুলো টেস্ট, যারা বলেছিল টেস্ট হয়েছে, তো এবার খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে। ওর রান্না এমনিতেই ভালো হয়, খারাপ হয় না কোনো সময়। তো আজকেও খুব টেস্ট হয়েছিল। এই যে আমার শাশুড়ি মা বসে গেছে খেতে, এখন বিকেল 4টা বাজে। তো আর আমরা বেশি লেট করব না, এখন একটু নাচানাচি করে আমরা বাড়ি চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমাদের দুপুরের মানে ইয়েটা ছিল যে দুপুরেই খাওয়া দাওয়া করে আমরা মানে বেরিয়ে যাব, যেহেতু ঘন ফরেস্ট, এই জঙ্গলে বেশি রাত না করাটাই ঠিক। তো অনেকেই খাচ্ছিলো, কারো এখনও রান্না হয়নি, কারো হয়ে গেছে, কেউ খেয়ে চলে গেছে, এরকম ব্যাপার।
তো যাই হোক, আমি এখানে গানের সিস্টেমটা মিলাতে পারছি না। বন্ধুরা এইভাবে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগছে না, তবু নেক্সট টাইমে আমি আবার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরও যে ভিডিওগুলো আছে তোমরা একটু প্লিজ প্লিজ বন্ধুরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ওই ভিডিওগুলো। তো আমি তোমাদের নতুন বন্ধু, সে মতন তো কথাও বলতে পারছি না, সে মতন আমি সাউন্ড সিস্টেম কিছুই মেলাতে পারছি না। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। আমি নেক্সট টাইমে আবার চেষ্টা করব ভালো করে ভিডিও করার জন্য, বা সাউন্ড সিস্টেম কিভাবে এডিট করতে হয় সেটাও জেনে নেব। আমি এখন নতুন বলে আমি কিছুই শিখিনি, সে মতন কিছুই আমি পারছি না করতে। তো এদিকে দেখো, এখন ভিডিও আরেকটু আমি তুলে নিলাম, যেহেতু আমরা এখন চলে যাব, আর তো বেশি লেট করব না, সন্ধ্যা হয়েই আসছে প্রায়, এখানে না থাকাটাই ঠিক। তো সবাই চলে গেছে, আরও কিছু কিছু বাকি আছে, তারা হয়তো একটু লেট হবে যেতে। তো আমাদের হয়ে গেছে এনজয় করা, খুব মস্তি করলাম। সামনের বছর আবার চেষ্টা করব এর থেকে ভালো করার, বা এইভাবেই করব।